এই বাঁকামুখো ফেদামুখো ফেসবুকে এসে একটা জিনিস বুঝলাম, নরক ফেসবুক আমাদের পাশে থাকবে না, আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো কখনো পূরণ করতে দেবে না। আর হচ্ছে কি হ্যাকারদের পাশেই সবসময় রয়েছে, কারণ আমরা এখানে স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে এখানে এই প্ল্যাটফর্মে কাজ করতেছিলাম, কিন্তু আমাদের স্বপ্ন তো দূরের কথা, আমরা কিছুই করতে পারি না। আর আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা এই স্বপ্ন দেখতেই থাকে। আর আমি হলাম বেকার, আমার বড় বেকার মোটামুটি। তো যাই হোক, মোটামুটি বলতে বেকারই। তাই যা আমার এইভাবে সংসার চলছে, আমি কিভাবে থাকি, কিভাবে চলছি, কিভাবে করছি। আর এই প্ল্যাটফর্মে আসার একটাই কারণ যে আমি একটু ভালোভাবে থাকবো, ভালোভাবে যেন আমার সংসারটা চলে, সেই জন্য এসেছিলাম। কিন্তু এই বাঁকামুখো ফেদামুখো ফেসবুক আমার পাশে থাকে না, সাথেই থাকে না। আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা এইভাবে স্বপ্ন দেখতে থাকে, আর স্বপ্নগুলো বাস্তবায়িত করতে দেয় না এই নরক ফেসবুক। আর জানি না আমি কখনো পূরণ করতে পারবো কি আমার স্বপ্ন। একজন 2-3 বার 4 বার করে পেমেন্ট তুলছে, কিন্তু আমি একবারও এখনও তুলতে পারিনি। 2 বছর হয়ে গেল, তোলা তো দূরের কথা, আমার সফলতা অর্জন আমি এই জন্মে হয়তো করতে পারবো না। আমার স্বপ্নই থেকে যাবে। তবুও আমি কষ্ট করে যাচ্ছি, ধৈর্য ধরে কষ্ট করেই যাচ্ছি। আর এই নরক ফেসবুক অনেক মানুষের জীবনও কেড়ে নেয়। তো আমি জানি না আমার জীবনে মানে কষ্টই লেখা আছে হয়তো, তাই আমি কষ্ট করেই যাচ্ছি। জানি না কখনো আমি পূরণ করতে পারবো কি, হয়তো আমার জীবনে আমি স্বপ্নগুলো কখনো বাস্তবায়িত পূরণ করতে পারবো না। আর গুড জব বলতে আমি আমার বাসন মাজা, ঘর পোছা, করা এইগুলো করি। আমি তো অন্য কোনো মানে গুড জব করি না, ভালো জব করি না। তাই এটাই আমার কাজ, আমি এটাই করি। আর এই ফেসবুকে সময় দিয়ে এত সময় নষ্ট করে তারপরে আমার মানে সফলতা অর্জন করা দূরের কথা, আমার জীবনে সত্যি বলতে কিছুই করতে পারিনি। আর একজন 2 বার 3 বার 4 বার করে পেমেন্ট করে তাদেরকেই দেখে। ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা দিননি কষ্ট করেই যাচ্ছে, কিন্তু এই নরক ফেসবুক কারো পাশে থাকে না। এই ছোটো ছোটো আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার এরা কিন্তু স্বপ্নের দিকেই যাচ্ছে, যে আমরা